বন্ধুরা, আমার চ্যানেলের নাম বুন্দাইনগর 786। আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়াসিম সরকার পবিত্র কোরআন শরীফ নিয়ে কুরুচিত মন্তব্য করেছে। এই প্রেক্ষিতে প্রত্যেক থানাতে এফআইআর করা হয়েছে। এখন পর্যন্ত ওয়াসিম সরকারকে গ্রেপ্তার করা হলো না এবং এর প্রেক্ষিতে ওয়াসিম সরকারের দিক হয়ে কিছু হিন্দু কিছু ভাইরা তারাও তাদের সঙ্গ দিচ্ছে ওয়াসিম সরকারের দিক হয়ে। বিশেষ করে হিন্ময় মানে কি গোস্বামী, একজন পুরোহিত, সে আবার পুলিশ প্রশাসনকে বলছে যদি কেস নেওয়া হয় তাহলে সে নাকি 92টা না কজনের নাম সিলেক্ট করেছে, তাদেরও কেস নিতে হবে, তাদের নামে এফআইআর নিতে হবে। তো আমি বলবো যে এখানে যারা পুরোহিত রয়েছেন, যারা ধর্ম সম্পর্কে বুঝেন, তো পশ্চিম বাংলায় একবার বাহাজ হয়ে যাক। পশ্চিম বাংলাতে মুসলমান যত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যারা আছে একটা মঞ্চে থাকবে, আর যত হিন্দু সম্প্রদায়ের যত পুরোহিত রয়েছে, যারা ব্রাহ্মণ রয়েছে, তারাই একটা প্যান্ডেলে থাকুক, দিয়ে একে অপরের মধ্যে একটা বাহাজ হোক যে কোন ধর্ম ভালো আর কোন ধর্মে সন্ত্রাসী লেখা আছে, জিহাদি আছে, আর কোন ধর্মে লেখা নাই, কোন ধর্ম ভালো আর কোন ধর্মে কি জিহাদি কথা লেখা আছে। একবার বাহাজ হয়ে যাক, একবার বাহাজ হোক। আমরা প্রত্যেকে চাই যে গোটা ভারতবর্ষে মানুষ দেখুক যে কোন ধর্মের কি বেশি প্রাধান্য, কোন ধর্মের সম্মানটা বেশি, বা কোন ধর্মের মধ্যে যে জঙ্গি তৈরি হয়, কোন ধর্মের গ্রন্থের মধ্যে জিহাদি তৈরি হয়, এই রকম ভাষা কোন জায়গায় লেখা আছে, আর কোন ধর্মটা সত্য হোক তার একটা পরীক্ষা হয়ে যাক। তা আমি বলবো যারা বলছেন যে এখানে ওয়াসিম সরকার যেটা বলেছে সেটা পরিবেশন করা হোক, তা আমি বলবো শুধু আমার ধর্মে নয়, প্রত্যেক ধর্মের কিতাব খুলে খুলে দেখাতে হবে। প্রত্যেক কিতাব খুলে প্রত্যেক ধর্মের পাদ্রী দেখে নিয়ে, পুরোহিত দেখে নিয়ে, আলেম ওলামা দেখে নিয়ে একবার বসা হোক, দেখা যাক যে কোন ধর্মের মধ্যে কোন ধর্মটা শ্রেষ্ঠ আর কোন ধর্মটা ভালো, একবার প্রমাণ হয়ে যাক। তাহলে বুঝতে পারা যাবে যে কোন ধর্মটা সত্য। দেখা যাক কাদের কি অত হিম্মত, বাহাজে বসবে বসুক, দেখি। কোরআন শরীফ হচ্ছে আসমানি কিতাব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন শরীফ পৃথিবী কোনো বাপের লাল নেই যে কোরআন শরীফে কোনো একটা অক্ষর পরিবর্তন করা, কারণ এটা আল্লাহর বাণী। মানুষের লেখা কিতাব হলে লিখে দেয়, যেই বইয়ে কোনো ভুল ত্রুটি হলে পরের বার ছাপাবো যখন তো সংস্কার করা হবে, কিন্তু কোরআন শরীফে ওটা নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে কোরআন শরীফে ভুল থাকা তো দূরের কথা, কোরআন শরীফে সন্দেহ পর্যন্ত করা যাবে না। তাহলে আমি প্রত্যেককে আহ্বান করব, যারা বলছেন যে মুসলমানদের কোরআন শরীফের যে আয়াতগুলো জিহাদ সম্পর্কে আছে, যে মুশরিকদের হত্যা করার কথা বলা হয়েছে, সে আয়াতগুলোকে তুলে দেওয়া হোক। আমি তাদেরকে বলবো যে আমাদের আয়াত তোলা লাগবে না, আমাদের আয়াতের তোলা দরকার নেই। আল্লাহ পাক যেটা নাজিল করেছে তার উপরে কোনো পৃথিবীর কোনো মানুষের কলম চলবে না কোরআন শরীফের উপর। তাই আমি বলবো প্রত্যেক ধর্মের মানুষকে বলবো, আপনারা বসেন এক জায়গায় বসে প্রত্যেক ধর্মগ্রন্থ কি পড়ে শোনান এবং আমার ধর্মগ্রন্থ বুঝাবো, তাহলে বুঝতে পারা যাবে যে কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা, প্রমাণ হয়ে যাবে। তো আসুন আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব, আপনারা প্রত্যেকেই শুনবেন। তবে একটা কথা, যে হিন্দু ভাইয়েরা পবিত্র কোরআন শরীফ পড়ছেন বা হাদিস কোরআনের বইগুলো পড়ছেন, খুবই ভালো কথা, পড়লে আমাদেরই ভালো, কারণ যত পড়বে তত আল্লাহ পাক যদি হেদায়েত করে অবশ্যই মুসলমান হবে। পড়ুক, পড়াটাই আমরা চাই। আমরাও চেষ্টা করছি যে হিন্দু ভাইদের কিতাবে কে লেখা আছে আমরা একটু পড়ে দেখি। তাই আমি বলবো যে এখানে যে প্রত্যেককে আমি বলবো একটা কথাই, যে এখানে কোনো দাঙ্গা কোনো ষড়যন্ত্র করা চলবে না, কারণ হিন্দুস্তান প্রত্যেক ধর্মের বসবাস করার অধিকার রয়েছে।
আইন এবং সংবিধান দিয়েছে। তা আমি বলবো যে বিজেপির কিছু নেতা এরা চাইছে মুসলমান হিন্দুর মধ্যে একটা দাঙ্গা বাঁধানো। তাই প্রত্যেক মানুষকে বলবো ওই সমস্ত নেতাদের কথা শুনে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আমি প্রত্যেককে অনুরোধ করবো, আমরা চাই মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান যেভাবে বসবাস করে আসছে সেইভাবে আমরা বসবাস করব। তা অসীম সরকার একটা কবি গান করা মানুষ, সে কেউ ভালোই জানে মুসলমান ধর্ম একটা শান্তি ধর্ম, ইসলাম মানে হচ্ছে শান্তি। সেই ইসলাম শান্তি ধর্মের মধ্যে কি যে কথাগুলো বলেছে 27 জন শয়তান লিখেছে, এরা ডাহা মিথ্যা কথা বলেছে। তাই আমি বলবো যে আসুন আমরা যে নবীকে তৈরি না করলে আসমান জমিন কোনো কিছু হতো না, কোনো মানুষ হতো না, না মুসলমান হতো না, ইহুদি হতো না, খ্রিস্টান হতো, কোনো কিছু হতো না। সে আল্লাহর নবীর ওসিলায় সমস্ত সারা জাহান 18,000 মাখলুকাত তৈরি হয়েছে। নবী শুধু আমাদের একা নবী নয়, নবী হচ্ছে 18,000 মাখলুকাতের নবী, 18,000 মাখলুকাতের নবী। এই জন্য নবীর উপরে বেয়াদবি করবে, কোরআন শরীফকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, মুসলমানকে নিয়ে সবসময় কণ্ঠাসা করার চেষ্টা করবে, আর মুসলমান মুখ বুঝে সহ্য করবে, এটা কখনো নয়। তার জবাব অবশ্যই আমরাও তো দিতে জানি, আমরাও তো জবাব দেব। তাই এই জন্য বলবো যে কোরআন শরীফ যখন অনেকে যখন বলছেন যে হিন্দময় যে গোস্বামী বলছেন যে কোরআন শরীফে যেটা আছে, আবার কিছু মানুষ বলছে কোরআন শরীফে যেটা আছে যেগুলো কি যে মুশরিকদেরকে হত্যা করো, যে কথাগুলো লেখা আছে আয়াতগুলো কেটে দেওয়া হোক, পরিবর্তন করা হোক। আরে পাগল, এইগুলো আল্লাহ পাকের বাণী, মানুষের হাতে লেখা কিতাব নয়, এটা কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না। যে কোনো বাংলায় কি লেখা কিতাব যে সমস্ত স্কুলে পড়া হয় এই কিতাবগুলো পরিবর্তন করা হয়, কারণ এগুলো মানুষের হাতে লেখা কিতাব। কোরআন শরীফ কোনো দিনই পরিবর্তন করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। তাই যারা এই কথাগুলো ভাবছেন মুসলমানদেরকে নিয়ে, আজ যারা ভাবছেন যে আমি বলবো যে আপনি ইতিহাস পড়ুন, 700 বছর ধরে মুসলমান রাজত্ব করেছে, 700 বছর রাজত্ব করার পরে ইতিহাস তুলে দিন যে কত হিন্দুকে মারা হয়েছে, অন্য ধর্মের প্রতি কী আঘাত করেছে, আপনি প্রমাণ দেখান। প্রমাণ দেখাতে পারবেন না। 700 বছরে কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয়নি, 700 বছর ধরে কোনো কিছু করা হয়নি। কিন্তু আজ এই কিছু বছর ধরে আজ যারা রাজত্ব চালাচ্ছে এরা সব সময় মুসলমানকে নিয়ে, সব সময় মুসলমানদের প্রতি আক্রমণ, মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদগুলোকে আক্রমণ করা হচ্ছে, মাদ্রাসাগুলোর প্রতি আক্রমণ করা হচ্ছে, মুসলমানদের প্রতি এত আক্রমণ, এত জুলুম অত্যাচার করছে। তাহলে এখানে বোঝা গেল তাহলে রোহিঙ্গা জঙ্গি কারা? মুসলমান না যারা করছে, যারা মসজিদকে ভেঙে দিচ্ছে, মসজিদকে ভেঙে দিচ্ছে, যেখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, কারা সন্ত্রাসী তৈরি করছে বলুন? মুসলমান করছে। মুসলমান ইসলাম ধর্ম যে শান্তি, ইসলাম ধর্মের মানুষ জানি আল্লাহ রসুল সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসেছেন। এই জন্য আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, ভালোবাসি। আমরা কোনোদিন কোনো জায়গায় দেখাতে পারবে না যে মুসলমান কোনো ধর্মের প্রতি আঘাত করেছে বা কোনো ধর্মের প্রতি দুর্ব্যবহার করেছে, এই রকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। তাহলে কেন আমাদের উপর এত অত্যাচার হবে? কি কারণের জন্য হবে? তার প্রমাণ দিতে হবে এই হিন্দময় গোস্বামীকে। কারণ যে আপনি মনে করছেন যে আপনার ধর্ম বলে আপনি কি হিন্দুস্তানে আছেন বলে আপনার জমি, এটা হিন্দুস্তান আপনার জায়গা, আপনি এটা মনে করছেন, আপনি ভুল ভাবছেন। এটা আপনার জায়গা নয়, এটা সমস্ত ধর্মের মানুষের জায়গা। হিন্দুস্তান সমস্ত ধর্মের মানুষ বসবাস করবে। আপনি মনে করছেন যে আমি এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করব, কিয়ামত পর্যন্ত আপনি পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তা আমি বলবো যে আপনি ধর্মগ্রন্থ পড়ুন, আপনি একটা পুরোহিত, আপনি একটা ধর্ম প্রচারক, আপনি ধর্ম কিতাবগুলো পড়ে আপনি মানুষকে শিক্ষা দেন। আপনার ধর্মের মানুষ মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আপনার ধর্মের মানুষ সুদ খাচ্ছে, জেনা করছে, বিভিন্ন রকম ফিতনা উঠে আসছে, কিন্তু এগুলো আপনার কিতাবে নিষেধ আছে। সেইগুলো কোনোদিন তো আপনাদের মুখে দেখতে পেলাম না, কোনোদিন শুনতে পেলাম না। কিন্তু আমাদের ধর্মেও এই রকম সব কাজ নিষেধ। কিন্তু এখানে বুঝতে হবে যে এখানে ধর্ম নিয়ে রাজনীতি করলে, আর সেই ধর্মে যদি আজ ধর্মগুরুরা যদি তাদের ওই রাজনীতিবিদদের
প্লবনে পড়ে গিয়ে যদি সঙ্গ দেয় তাহলে সমাজ তো নষ্ট হয়ে যাবে, সমাজ পতন ঘটবে। তো এই জন্য বলবো যে এই সমস্ত এই অসীম সরকার কবি গানের সঙ্গে সঙ্গ না দিয়ে মানে প্রত্যেকে উচিত হবে যে এই কথাটা হলো একদমই মানে কি একবার অনুচিত, এই কথাটা বলে একদমই ঠিক হয়নি। কারণ আজ চিন্তা করুন যে নোংরামো কথা মানে কোথায় গিয়েছে, যার ভিডিও দেখালে গাদা গাদা প্রমাণ পাওয়া যাবে। প্রায় মানে কি প্রত্যেক জায়গাতে এমন এমন অবস্থা করছে, মুসলমানদের প্রতি অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত করছে, মুসলমান মেয়েদেরকে ধর্ষিত করছে, মুসলমান ছেলেগুলোকে ধরে মেরে দিচ্ছে। কেন এরকম হবে? তাহলে আমি বলবো যে অসীম সরকার এবং হিন্দমাই গোস্বামীকে বলবো, আপনাদের কোন কিতাবে লেখা আছে যে মুসলমানকে ধরার হত্যা করো? কোন কিতাবে আপনাদের লেখা আছে যে মুসলমান বোনকে ধর্ষণ করো? হিন্দমাই গোস্বামীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। কোন কিতাবে লেখা আছে আপনাদের বলুন। তাহলে কেন মুসলমান ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করা হলো? কেন মানে কি এরকম হলো? কারণটা কি বলুন? কেন হলো? কোন কিতাবে আপনাদের লেখা আছে? আগে প্রমাণ দিন। তাহলে এগুলো করছে, এগুলো আপনার চোখে দেখতে পান না? কই তার বিরুদ্ধে কই আপনারা যখন কবি গান করেন বা যখন মানে বিভিন্ন রকমের বক্তব্য দেন আপনার হিন্দু সমাজে, কই আপনারা সেগুলো বলেন না যে মুসলমানদের তোমরা আক্রমণ করো না, মুসলমানকে হত্যা করো না, মুসলমানের প্রতি তোমরা কেউ জেনা করবে না, কেউ তোমরা ধর্ষণ করবে না, কই এরকম বক্তব্য তো দেন না? ও তারপরে ঠিক আছে, আর মুসলমানের প্রতি মানে সব কিছু মানে চাপিয়ে দেওয়া। মুসলমানের যে শান্তি ধর্ম, এই শান্তি ধর্মের উপর কলঙ্ক লাগাবেন না। আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকে ভালো থাকুন, যেভাবে আগে থেকে যা ভালোবাসা আমাদের ছিল সেভাবে থাকবে। যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করবে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদেরকে বলবো আপনার ধর্মীয় কিতাব না শুন, আমার ধর্মীয় কিতাব নিয়ে বসুন, দেখা যাক যে কোন ধর্ম প্রাধান্য বেশি, কোন ধর্মটা বেশি গ্রহণযোগ্য। তাহলে বুঝতে পারা যাবে কোনটা দুধ আর কোনটা পানি, তাহলে মিশে যাবে, বুঝতে পারা যাবে, তাহলে বুঝতে পারা যাবে।